আমি কথা বলবো গনোরিয়া রোগ নিয়ে। গনোরিয়া এটা এক ধরনের যৌন রোগ। তো যে সকল নারী পুরুষের বহুগামিতা স্বভাব আছে, বিশেষ করে পুরুষদের বহু নারীর সঙ্গে মিলিত হওয়ার যে মানে কি বলা যায় যে আনইথিক্যাল যে প্রয়াস, এখান থেকে কিন্তু গনোরিয়া একটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত একটা শাস্তি মনে করতে পারেন আর কি। হ্যাঁ, তো এই রোগটা হয়। তো নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের জীবাণু, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এই গনোরিয়া রোগটা হয়। তো যারা যে সকল পুরুষের বহুগামিতা স্বভাব, বহু নারীর সঙ্গে কয়টাস করার স্বভাব, তাদের এই অভিশপ্ত রোগটা হয়। তো রুগীর সিসি বা চিফ কমপ্লেইনগুলো কি থাকে দেখেন, এই যে প্রস্রাবের রাস্তা দিয়ে বা প্রস্রাবের আগে পরে বা যে কোনো সময় ছেলে মেয়ে উভয়েরই পুজ আসবে। এই সমস্যাটা কোনো নারীর হতে পারে, পুরুষের হতে পারে, বিশেষ করে পুরুষেরই হয়, পুরুষ থেকে নারীর হয়ে যায় আবার। ঠিক আছে, এই আর কি। হাজব্যান্ডের হয়েছে, সে কোনো অনিয়ম করেছে, আবার স্ত্রীর সঙ্গে কয়টাস করেছে, স্ত্রীর মধ্যে জীবাণুটা চলে আসছে। তো দেখেন চিফ কমপ্লেইনে কি বলা হচ্ছে, মিউকোপুরুলেন্ট ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা, মানে সহজ করে বললে প্রস্রাবের রাস্তা দিয়ে বা প্রস্রাবের আগে বা প্রস্রাবের পরে বা যে কোনো সময় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কি হতে পারে, প্রস্রাবের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত পুজ আসে। তারপরে কি হয়, বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, প্রস্রাবের সময় জ্বালা পোড়া হবে, প্রস্রাবের সময় জ্বালা পোড়া এবং প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসা, এটাই হচ্ছে গনোরিয়া রোগের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা মূলত ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন, নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এটা হয়। এখন ঘটনা হচ্ছে যে আমরা রোগীর কথা শুনে এই যে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ, প্রস্রাবের জ্বালা পোড়া, বিশেষ করে পুজ শুনলেই গনোরিয়া হিসেবে আইডেন্টিফাই করি। এখানে নোটাবেনিতে কিছু কথা আছে দেখেন, লিউকেরিয়াতে মাসিকের রাস্তায় ডিসচার্জ হয়, প্রস্রাবের রাস্তা না। অনেকে ভুল করতে পারেন আপনারা, যে অনেক সময় মেয়েদের যে সাদা স্রাব হয়, লিউকোরিয়া হয়, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে যে মাসিকের রাস্তা দিয়ে কিন্তু দুর্গন্ধযুক্ত এক ধরনের স্রাব আসে। ঠিক আছে, সেটা কিন্তু গনোরিয়া নয়। গনোরিয়াতে কি হচ্ছে, গনোরিয়াতে প্রস্রাবের রাস্তা দিয়ে, আমি আবারও বলছি, গনোরিয়াতে পুরুষ বা নারী তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসতেছে। আর লিউকোরিয়াতে কিন্তু মাসিকের রাস্তা দিয়ে হয়তো সাদা স্রাব হয় বা একটু দুর্গন্ধযুক্ত স্রাবের মতো আসে, ওটা কিন্তু সাদা স্রাব মেয়েদের ন্যাচারাল। কিন্তু যদি প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসে, দ্যাট ইজ গনোরিয়া। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। দেখেন ইনভেস্টিগেশন, পরীক্ষা, ভিডিআরএল নামক একটা টেস্ট আছে, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। এই ভেনারেল ডিজিজ মানেই হচ্ছে যৌনবাহিত রোগ। এই যৌনবাহিত রোগ পরীক্ষার একটা টেস্ট, সংক্ষেপে ভিডিআরএল বলি, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। তো এই টেস্টে ওই পেশেন্টের গনোরিয়া আছে কিনা, বা সিফিলিস আরেকটা আছে যৌনবাহিত রোগ, সেটা আছে কিনা, বা এইচআইভি আছে কিনা, এই যৌনবাহিত খারাপ রোগগুলো আছে কিনা, এই টেস্টে ধরা পড়ে। আবার ইউরিন ফর আরএমই, প্রস্রাবের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয়। প্রস্রাবের এক্সামিনেশন করে ওই যে পাস সেলটা দেখা যাচ্ছে 5 পর্যন্ত নর্মাল, দেখা যাচ্ছে 8-10 বা বেশি পাওয়া যাবে, পুজ আসবে। সো দ্যাট প্রস্রাবের এই যে 5 সেল বেশি পাচ্ছেন, তার মানে প্রস্রাবে মানে 5 সেল বেশি মানে প্রস্রাবে ইনফেকশন আছে বা শরীরে মারাত্মক ইনফেকশন আছে। আবার ভিডিআরএলে দেখবেন যে গনোরিয়া পজিটিভ আসছে। সব কিছু মিলিয়ে আমরা গনোরিয়াটা কনফার্ম হয়ে যাই। ইভেন কনফার্ম না হলেও দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসছে, প্রস্রাবের জ্বালা পোড়া, সরাসরি যদি ট্রিটমেন্টে যাওয়া যায় রোগীর কোনো ক্ষতি নাই। নোটাবেনি, বিশেষ দ্রষ্টব্য আর কি, যে যদি ইউরিন রিপোর্টে বা প্রস্রাবের ইউরিনারি টেস্টে এপিথেলিয়াল সেলটা যদি আমরা 15 থেকে 20 এই রেঞ্জের মধ্যে পাই, তাহলে এটা ভালো। আর হচ্ছে 5 সেল 0 থেকে 5 এর মধ্যে পাই ভালো, কিন্তু এর বেশি পাই, এই যে 5 সেল বললাম না, 5 পর্যন্ত নর্মাল, এর বেশি পাই, এপিথেলিয়াল সেল 20-এর ওপরে পাই, তাহলে বুঝবো যে তার মানে সিভিয়ার ইনফেকশন আছে। সেক্ষেত্রে সে যদি ভালো থাকতে চায়, তার বহু
বহুগামিতা স্বভাব ক্যান্সেল করতে হবে, ধর্মীয় কাজে মনোনিবেশ করতে হবে, কয়টা করার সময় সারা জীবন সে কন্ডোম ব্যবহার করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এরপরে কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এমনি ব্যথা থাকলে ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল দেন বা ন্যাপ্রোক্সেন দেন, ব্যাসিক্লোভেন দেন, গ্যাস থাকলে গ্যাসের ওষুধ দেন, সেগুলো আর কি। যদি চুলকায় একটা অ্যান্টিহিস্টামিনিক দিলেন, এই তো, ঠিক আছে, এই আর কি। সেটাই বলা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। দেখেন মেডিসিন বেশি নয়, মাত্র 3টা, কিন্তু রোগটা খুবই খারাপ। প্রথমে একটা পাছায় ইঞ্জেকশন হলো রোফিসিন, তারপরে সেপ3 400 2 বেলা 10 দিন, আর জিম্যাক্স 2 বেলা 5 দিন, ঠিক আছে। একবারে অ্যাড করে দেন, একবারে কমপ্লিটলি সুস্থ হবে, সারা জীবন কয়টাস করবে কন্ডোম ব্যবহার করতে হবে। হ্যাঁ, ঠিক, এই জীবাণুটা কিন্তু মানে ক্লিয়ার হয়, অনেক সময় সুপ্ত অবস্থায় শরীরে থাকে, ঝামেলা হয়। তো কন্ডোম ব্যবহার করলে সে নিরাপদ, তার স্ত্রী নিরাপদ। এই চিকিৎসা মানে স্ত্রীর সমস্যা হলে স্ত্রীকেও কিন্তু যথা নিয়মে চিকিৎসা দিয়ে, তার জন্য ওই যে রোফিসিন ইঞ্জেকশন প্রয়োজন নাই, কিন্তু ওই যে 2 আর 3 সেপ3 আর জিম্যাক্স খেলেই কিন্তু মোটামুটি সে সুস্থ হয়ে যাবে, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে।